এরপরে বিশ্বনবীকে কেন বিশ্বনবী বলা হয়? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনান ইবনে মাজাহ, হাদিস নাম্বার হলো 3786। সেখানে নবীজি বলছেন, আয়ুহিব্বু আহাদুকুম ইযা রাজা'a ইলা আহলিহি আন ইয়াজিদ ফীহি সালাস। বলেন আল্লাহু আকবার। খলিফাতিন ইযামিন সিমান। সাহাবাদেরকে আল্লাহ রাসূল বললেন, তোমরা কি তোমাদের বাড়িতে ফিরে গিয়ে 3টি মোটা তাজা গর্ভবতী উটনি পেতে পছন্দ করো? বিশ্বনবী বললেন সাহাবীদেরকে, উপস্থিত যারা ছিলেন সাহাবী, তোমরা কি বাড়িতে ফিরে 3টি মোটা তাজা গর্ভবতী উটনি পেতে পছন্দ করো? কুলনা নাম। সাহাবারা এক বাক্যে বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। এটা কে না চায়? সুবহানাল্লাহ বলেন। আপনাকে যদি কেউ একটা অফার দেয়, ভাই আপনার বাড়িতে 3টা মোটা তাজা গর্ভবতী উটনি যাবে, আপনাকে দিয়ে দেওয়া হবে, আপনি খুশি নেবে? স্যার টাকাও লাগলো না, পয়সাও লাগলো না, আপনার খুশি না? কথা বলেন, খুশি কি না? বিশ্বনবী বলছেন, তুমি কি খুশি? তোমরা কি খুশি? কুলনা নাম। সাহাবারা বলছেন, অবশ্যই। এটা আবার খুশি না হয় কিনা? 3টা মোটা তাজা, লক্ষ্য করুন, মোটা হবে। কারণ আরবদের তৎকালীন সময় আরবদের কাছে প্রিয় একটা বস্তু ছিল মোটা তাজা উট, চুটওয়ালা উট। বড় বড় চুট আছে না, এই চুটওয়ালা উট। এই জন্য বিশ্বনবী বলছেন মোটা তাজা। আর একটা অফার দিচ্ছেন গর্ভবতী। তার মানে আপনারা যারা গরু কেনেন দেখবেন, তারা কিন্তু একটা বরন্ত গরু কেনে, কারণ কয়েকদিন পরে বিবাহ মানে বাচ্চা ডেলিভারি হবে, একটা বাচ্চা বোনাস পাবে, পাশাপাশি দুধ খাইতে পারে। কথা ঠিক কিনা বলেন? এই যে একটা বোনাস, এই জন্য রাসূল আরেকটা বোনাস দিয়েছে যে গর্ভবতী। সুবহানাল্লাহ করবেন না? পাশাপাশি আরেকটা বিশ্বনবী বলছেন উটনি, তিনি পুরুষ উটের কথা বলেননি, সুবহানাল্লাহ, তিনি মহিলা উটের কথা বলছেন। তার মানে পুরুষ উট যদি দেয় তাহলে তা তো বাচ্চা দেবে না, 3টা আর বলবে না, 3টাই থাকবে। বছরের মাথায় গিয়ে 3টাই হবে 6টা। সুবহানাল্লাহ। আবার এগুলো আরো বাড়বে, এই জন্য বলছেন 3টা মোটা তাজা গর্ভবতী উটনি। সুবহানাল্লাহ। দেখছেন, এই জন্য বিশ্বনবীকে বিশ্বনবী বলা হয়। কুলনা নাম ইয়া রাসূলুল্লাহ, পছন্দ করি। ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসালাসু আয়াতিন ইয়াকরাউ বিহিন্না আহাদুকুম ফি সালাতিহি খায়রুল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এই 3টা জিনিস যারা পেতে পছন্দ করো, আমি ছোট্ট একটা আমল দেই, আমলটা নেবেন? বিশ্বনবী বলছেন, সাহাবা শোনো, একটা আমল দেই। সেটা কি? ফাসালাসু আয়াতিন ইয়াকরাউ বিহিন্না আহাদুকুম ফি সালাত। যে ব্যক্তি সালাতের মধ্যে 3টি আয়াত কোরআনের বাণী তেলাওয়াত করে, তার আমল নামায় 3টি মোটা তাজা গর্ভবতী উটনির থেকে অতি উত্তম সব লিখে দেওয়া হয়। 3টি মোটা তাজা উটনির কত দাম? এর থেকে খয়রুল্লাহ, আরো উত্তম, তার মানে তার আরো বেশি। যে ব্যক্তি সালাতের মধ্যে কয়টি আয়াত পড়েন? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কয়টা হলো? সূরা কাউসারের মধ্যে 3টি আয়াত আছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কয়টা? যে ব্যক্তি সালাতের মধ্যে 3টি আয়াত পড়বে, তার আমল নামায় 3টি মোটা তাজা গর্ভবতী উটনির থেকে আরো বেশি সওয়াব দেওয়া হবে। এই অফার ছাড়বেন না ধরবেন? আরো জোরে আল্লাহ কবুল করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, বিশ্বের মানবতার কল্যাণের জন্য ইবনে মাজাহ হাদিস নাম্বার হলো 3782। সেখানে নবীজি বলছেন, আয়াতুন ইয়াকরাউ বিহিন্না আহাদুকুম ফি সালাতি। বলেন আল্লাহু আকবার। সালাতের মধ্যে 3টি আয়াত তেলাওয়াত করো, তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন, তোমার আমলনামায় সব লিখে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আল কাহফের 27 নং আয়াতে তিনি বলছেন আতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক। বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানবকে শোনাচ্ছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতলু, আপনি তেলাওয়াত করেন। বিশ্ব নবীকে কোরআন তেলাওয়াত করতে বলেছেন আল্লাহ পাক। বলেন সুবহানাল্লাহ। দেখেন তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে কি তেলাওয়াত করতে বলছেন? না কোন কবির কোন বই, পৃথিবীর কোন বানানো কোন বই পড়তে বলছেন? কোন বই পড়তে বলছেন? আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, হে রাসূল, উতলু, আপনি তেলাওয়াত করেন মা উহিয়া, যা আমি নাযিল করেছি ইলাইকা, আপনার উপরে, মিন কিতাবি রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে যে কোরআন নাযিল করা হলো সেই কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাও। বলেন না সুবহানাল্লাহ। তা মোল্লা মুন্সিরা এই কোরআনের আয়াত থুইয়া উল্টা পাল্টা তেলাওয়াত করে। কথা কন ঠিক কি না? তেলাওয়াত করতে হলে কোরআন, বুঝাইতে হবে মানুষকে কোরআন। কথা ঠিক না ভাই? ঠিক। এইজন্য আল্লাহ পাক বলছেন কোরআন আপনি মানুষকে বুঝাবেন, তেলাওয়াত করে শোনাবেন, প্রয়োজন হলে জাতির কল্যাণের জন্য কোরআনের ব্যাখ্যা করে মানুষকে বুঝাবেন। বলেন না সুবহানাল্লাহ। কাজই হলো কোরআন তেলাওয়াত করা, কাজই হলো কোরআনের ব্যাখ্যা সারা পৃথিবীময় ছড়িয়ে দেওয়া। পৃথিবীর কোন ব্যক্তির, পৃথিবীর কোন আলেম ওলামাদের কোন কিতাব পড়া যাবে না যদি সেই কিতাবের ভিতরে কোরআনের কোন কথা না থাকে। কথা ঠিক কিনা বলেন? পরিষ্কার ভাষা আল্লাহ পাক বলছেন কোরআন যা নাযিল করা হলো তা মানুষকে শোনাও। আজকে মানবের কাজ হবে, যারা দাঈ ইলাল্লাহের কথা বলে তাদের কাজ হবে আল্লাহর কথা মানুষকে শোনানো। কথা ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ পাক তিনি বলছেন, হে নবী, আপনাকে কেন আমি কোরআন তেলাওয়াত করতে বলছি আর কোরআন মানুষকে কেন শোনাতে বলছে শোনেন। পৃথিবীর কোন মানুষ যে কিতাব লিখবে সেই কিতাবের ভিতরে ভুল আছে, আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। এ কোরআন আপনাকে পড়তে বলছে এজন্য, কোরআন মানুষকে শোনাতে বলছে এজন্য। লা মুবাদদিলা লিকালিমাতি। আল্লাহু আকবার। এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের কোনো পরিবর্তন এবং পরিবর্তন হবে না, এমন একটা কিতাব আমি আপনাকে তেলাওয়াত করতে বলছি আর বুঝাইতে বলছি। বলেন না সুবহানাল্লাহ। গ্যারান্টি দিবেন কে? এই কোরআনের কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নেই। কোনো ভুল আছে? নাই। এজন্য আল্লাহ পাক বলছেন শ্রেষ্ঠ কিতাব, এটার কোনো পরিবর্তন পৃথিবীর কোনো মানব করতে পারবেন না। সেই কোরআন আপনি পড়েন আর মানুষকে বুঝান। সুবহানাল্লাহ। আরেকটা কথা এই আয়াতের শেষে বলছেন, ওয়ালান তাজিদ মিন দুনিহি মুলতাহাদা। মনে রাখবেন আল্লাহকে বাদ দিয়া আপনার কোনো বন্ধু অভিভাবক কেউ নাই। আপনাকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহর কাছেই হচ্ছে আপনার আশ্রয়স্থল। বলেন না সুবহানাল্লাহ। আমাদের সবার আশ্রয়স্থল কোথায়? আল্লাহর কাছে। আমাদের সকলকে ফিরে যেতে হবে। কথা ঠিক কিনা বলেন?